আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছে সবাই? আবার আমি আপনাদের সামনে ফেসবুকে এলাম। তো ভেবেছিলাম যে আবার ভিডিও করব। তো কয়েকটা দিনের জন্য একটু ব্যস্তর মধ্যে ছিলাম, 2-3 দিন, আবার 2-3 দিন পর আবার এলাম আপনাদের সামনে। দিল্লুবা মনোহরি অ্যান্ড গিফট হাউস, বাসুদেবপুর, সিনেমা রোড, তাজমহল কাপড় দোকানের পাশে। তো কিছু কথা বলবো আপনাদের সামনে, বেশিক্ষণ কথা বলবো না, মাত্র কয়েকটা কথা বলার জন্য আমি এলাম। তো অনেকেই আমার দোকান চিনতে পারছে না, অনেকেই আমাকে ফোন করে, ভাই কোথায় দোকান আপনার দোকানটা চিনতে পারছি না। এবং কিছু কিছু দোকানদারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই আপনার দোকান নাম বলছি, কেউ চিনতে পারছে না। দেখুন, এই বিষয় নিয়ে একটা কথা বলবো, কিছু কথা বলবো না। মানুষ এখনকার সময়, এখনকার যুগ এমন একটা যুগ হয়ে গেছে, এমন একটা সমাজ হয়ে গেছে যে মারা গেলে, মারা যদি যাই আমি, তাই অনেকেই মন্তব্য করে সেটা ভালো ছিল কি খারাপ ছিল, এই সবগুলো একটা মন্তব্য করে। আমি এখন জীবিত আছি, আমি এখন জীবিত আছি। তো মানুষ, কিছু মানুষ আছে যে মন্তব্য খুব কম করে। জাস্ট একটা কথাই আছে না, যে মারা গেলে মন্তব্য বেশি করে আর জীবিত থাকার মন্তব্যটা কম করে। আচ্ছা, তো মানুষ একটা ভেতরে, প্রত্যেকটা মানুষের একটা হিংসা থাকে, যে এমন একটা সমাজ আমাদের চলছে যে প্রত্যেকটা মানুষের একটা হিংসা। কি হিংসা? যে এই দোকানটা ভালো নয়, এই দোকানটার দাম বেশি, মালে দাম বেশি নেই, ওই দোকান যেও না। দিল্লুবা দোকান কোথায় আছে বাসুদেবপুরে, আমি চিনি না। এই সবগুলো মানে আমার কাছে ইনফরমেশন আছে। তা আমি তাদেরকে একটা কথা বলবো, বন্ধু, যে আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। জাস্ট আমাকে কোনো দোকানদার বলে বা কেউ কোনো কাস্টমার যদি এসে বলে দাদা অমুকের দোকান কোথায় আছে, আমি যদি না যাই, তা আমার ছেলেগুলো যে দোকানদারটা দেখিয়ে দেয়। আমি এরকম উপকার করি মানুষদের, কারো ক্ষতি করার চেষ্টা করিনি। তো কিছু কিছু মানুষ চেষ্টা করে ক্ষতি করার, আর কিছু কিছু মানুষ উপকার করে। কি উপকার করে? একটা কথাই আছে না, যে বন্ধুত্ব করতে গেলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার লোক দাঁড়িয়ে আছে, তাদের সাথে বন্ধুত্ব করো। কারণ তাদের সাথে বন্ধুত্ব করে লাভ আছে। কি লাভ আছে? যে ওরা সব সময় চায় যে ভালো পথে চলো, মসজিদে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আলিমুদ্দিন সাহেব তুমি এটা কাজ করো না, এটা অন্যায়। আলিমুদ্দিন সাহেব এটা ঠিক না। আলিমুদ্দিন সাহেব তুমি ভুল পথে যাচ্ছ, সঠিক পথে এসো। এই সবগুলো বলে মানুষ, যারা ভালো ইমানদার লোক আছে। যারা নেশাখোর আছে, অনেক বেফালতু কাজ করে, নামাজ পড়ে না, কখনো জুম্মা পড়ে না, তারা ওরা উল্টা দিক নিয়ে যায়, আপনাকে সঠিক রাস্তা ধরবে না। যে সঠিক রাস্তা ধরবে তাকে আপনি বন্ধুত্ব করুন, সারাটা জীবন আপনি আনন্দ, সারাটা জীবন আপনি সুখী থাকতে পারবেন। এই পর ও পর। তো এই সবগুলো হচ্ছে, তা আমি যারা আমার উপরে এতগুলো মানে হিংসার মধ্যে রয়েছে, এতগুলো প্রশ্ন হচ্ছে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, এইটুকু। তো বন্ধু, আমি কারো তোমার ক্ষতি করিনি। আজকে কোনো কাস্টমার ধুলেন থেকে হোক, বহুত দূর থেকে আমার দোকান আসছে এবং চিনতে পারছে না, তাদের কি দোকানটাকে চিনতে দিন উপকার আছে? বন্ধু, আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে, প্রায় 14 থেকে 15 প্লাস। এই 14 বছর 15 প্লাস এইভাবে এই ব্যবসাটা আমি ছোট থেকে বড় চলছে। কেউ কি চেনে না বলুন তো আপনারা? আমি কোনো দোকানদার নতুন দোকান করছে, তাদের সঙ্গে আলাপ করছি, সালাম কথা বলছি, দাদা আমার অমুক জায়গায় দোকান আছে, আমার এইটাই নাম। আমার কি নামটা চেঞ্জ হয়ে গেছে? এই দিল্লুবাইটাই আছে, কই নামটা চেঞ্জ হয়নি। তাহলে কেন এইসবগুলো কেন হচ্ছে? দেখুন ভাই, এইসবগুলো ঠিক না। কোনো দোকানদার, কোনো কাস্টমার যদি আসে, তোমাকে জিজ্ঞাসা করানো হয় যে দিল্লুবার দোকানটা কোথায় আছে,
একটু চিনিয়ে দিবে, বা না জানলে তাকে বলে দিবে। তো হ্যাঁ, অন্য কাউকে জিজ্ঞাসা করবে যে দিল্লি দোকানটা কোথায় আছে। হ্যাঁ, তার মালিকের নাম হচ্ছে আলিমউদ্দিন বা আলিম, এসব গুলো বলে দিবে, ব্যাস কথাটা থেকে গেল। নেক্সট টাইম কথাটা বলছি যে এইসব গুলো ব্যাপারটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে, মানুষের হিংসা, এইসব হিংসা, এইসব মানে একটা অহংকার, কোনো লাভ হবে না। এই পরিবারেও কখনো উপকার হবে না, উপরেও উপকার হবে না, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার ভেতরটা, আপনার পুরো ব্রেনটা, আপনার পুরো ডিসিশনটা একদম শয়তানের মধ্যে রয়েছে। শয়তান থেকে আপনি ফিরুন, সারাটা জীবন আপনি সুখে থাকতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমি ভিডিও খুব কম করি, কিছু বাধ্যতে আমি ভিডিওটা তৈরি করি। কারণ কেন জানেন? যে কিছু কিছু মানুষ এমন একটা ভুল পথে নিয়ে যাচ্ছে, এমন একটা গ্রেডিশনের মধ্যে নিয়ে যাচ্ছে যে বিকর্ষণ। আজও পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে পারি, আজও পর্যন্ত কারোর সঙ্গে আমার দুটো কথা হয়নি, কারোর সঙ্গে ঝগড়া হয়নি, কারো ক্ষতি করার চেষ্টাও করিনি। কোনো দোকানদার, কোনো কাস্টমার কে নিয়ে মন্তব্য করব, এই সবগুলো আমার কাছে নেই। কে কি করছে দেখা লাভ নেই আমার। আমি কেমন চলছি, আমি কেমন আছি সেটা আমি দেখবো। আমার ক্যারেক্টার কেমন আছে, আমার ক্যারেক্টার কে আছে না আছে, আমার মৃত্যুর পর এই মন্তব্য করবে কোনো মানুষ। আমার এই জীবিত আছে মন্তব্য নাও করতে পারে, যদি আমি মারাও যাই তবু অবশ্যই ইনশাআল্লাহ মন্তব্য করবে যে আমি কেমন ভাবে চলেছিলাম, কেমন ছিলাম, কেমন আছি, কোনো মানুষের সাথে মন্তব্য করেছি কিনা, এইসব গুলো হবে। বেশি কথা বলার জন্য আমি পছন্দ করি না। যে মানুষকে নিয়ে মন্তব্য করে একটা চাই দোকানে বা কোনো দোকানে, ওই ব্যক্তিকে খোঁজ করে দেখুন তো ওই ব্যক্তি কোনো রিপোর্ট আছে, খারাপ ভালো আছে কিনা, একটু রিপোর্ট করে দেখুন তো একবার। আমাকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, আমি ভেবেলাম আমাকে নিয়ে হাজার হাজার মানুষ মন্তব্য করছে। আপনি কেমন আছেন সেটা আপনি কি ভেবে দেখেছেন? আপনি ভালো আছেন কি খারাপ আছেন একটু ভেবে দেখেন তো। আজ আপনি ভালো মানুষকে নিয়ে মন্তব্য করবেন, কালকে কিন্তু আপনার কেউ না কেউ মন্তব্য করবেন ইনশাআল্লাহ। আজকে আপনি কারো ক্ষতি করবেন, কালকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এটা আপনাকে তাকিয়ে দিবে এই দুনিয়াতে। ভেবে দেখেছেন? আজকে আপনি আমার ক্ষতি করছেন, কালকে আপনার কেউ না কেউ ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে একটু ভেবে দেখেন, মানুষকে উপকার করতে শিখেন, ক্ষতি করার চেষ্টা করেন না। আপনার নামে কেউ যে মন্তব্য করে আপনি চুপচাপ থাকেন। আমাকে নিয়ে অনেক মন্তব্য করে, আমি জানি, করুক, তাদেরকে আমি কোনোদিন গাল দিইনি, তাদেরকে আমি ক্ষতি করতে চাই না। আমি আরো হেসে কথা বলেছি ওদের সাথে। একটা কথা বলি, আমার কোনো জায়গায়, কোনো বন্ধু জায়গায় বা কোনো দোকানদার কাছে আমাকে নিয়ে মন্তব্য করছে, কি মন্তব্য করছে যে আলিম আনসারে এরকম করে বেড়াচ্ছে, এরকম করে বেড়াচ্ছে। আরে বাবা, আমি একটা কথা আপনাকে বলি, আজকে আপনি মন্তব্য করছেন, আপনি কেমন, আপনি কি ভেবে দেখেছেন? একটু ভাবুন, আপনি কি ভেবে দেখেছেন আপনার ব্যবহারটা কেমন আছে? কেউ না কেউ আপনি মন্তব্য করছেন না। আপনি নামাজ পড়েন না, জুম্মার দিন জুম্মা পড়েন না, মসজিদের চোখে দেখেন না, আর আপনি মন্তব্য করছেন কি আমি একটা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান ছেলে। তার কিসে মুসলমান? আপনি কিসে মুসলমান? আপনি যেখানে নামাজ পড়েন না, জুম্মা দিন জুম্মা পড়েন না, আপনি আল্লাহকে ভালোবাসেন না, তাহলে আপনি কিসে মুসলমানকে পরিচয় দিচ্ছেন? আপনি ভেবে দেখেছেন? আজকে জিনিসটা এমন একটা সমাজ চলছে, এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ ভালোটা জিনিসটা কম ভালোবাসে, খারাপ জিনিসটা বেশি পছন্দ করে। আপনি একটু যদি ভুল করে থাকেন, একটু সামান্য একটু যদি ভুল করার চেষ্টা করেন, ওটাই হাজার বার মানুষ বলবে কাজ হয়েছে। কি দরকার আছে? ভেবে দেখেছেন? আজকে আমরা ফোনে বাস করছি, একটু ভেবে দেখেছেন? একটা কথা বলবো আপনাদেরকে, ভাই, আমাকে নিয়ে মন্তব্য করতে পারো না, আমাকে নিয়ে অনেক কিছু করতে পারো, আমাকে নিয়ে হিংসা করতে পারো, কিছু করতে পারবে না, কিছু হবে না। একটা কথাই আছে না, যত মানুষ হিংসা করুক কোনো লাভ হবে না, উনি উঠে যাচ্ছে উপরে। আপনি আমাকে নিয়ে মন্তব্য করছেন, ঠিক আছে, আমাকে নিয়ে বলছেন, রিপোর্ট খারাপ দিচ্ছেন, ঠিক আছে, উমুক দোকানদার ভালো নয়, উমুক দোকানদার দাম বেশি, উমুক দোকানদার এরকম, উমুক দোকানদার ক্যারেক্টার,
হতে পারে, আমার ক্যারেক্টার খারাপ হতে পারে, আপনি ভেবে দেখেছেন আজকে খারাপ, আজকে ভালো ছেলেকে আপনি রিপোর্টটা খারাপ করছেন, কালকে যেদিন আপনার রিপোর্টটা খারাপ হবে আপনি কি করবেন? আপনি কি করবেন? আজকে আপনি মানুষের মন্তব্য করছেন, কালকে কিন্তু মন্তব্য ওনার আপনার করতে পারে, জ্ঞানী আছে। আজকে আমার ক্ষতি করছেন, কালকে আপনার ক্ষতি করবে, এটা ভেবে দেখেছেন? ভাবতে পারেন। আজকে বাবা মাকে আপনি কষ্ট দিচ্ছেন, ঠিক আছে, বাবা মাকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো যখন আপনার তো একটা ছেলে আছে, সেই ছেলে আপনাকে কষ্ট দিত, তখন আপনার ভেবে দেখেছেন? আজকে বাবা মাকে কষ্ট দিচ্ছেন, কালকে আপনার ছেলে মেয়ে আপনার কষ্ট দিতে পারে। বন্ধু, একটা কথা বলবো, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করুন, বাবা মায়ের দোয়া চেষ্টা করুন, এবং আল্লাহকে ভালোবাসার চেষ্টা করুন। আজকে আপনি যে আল্লাহকে না চিনেন, আপনার জীবনও শান্তি পাবেন না ভাই, আপনাকে গ্যারান্টি 100% শিওর করে দিলাম, জীবনে না। আজকে বাবা মাকে আপনি যদি দুঃখ দিয়ে কষ্ট দিয়ে রাখেন, কালকে কিন্তু কোনোদিন আপনি শান্তিতে থাকতে পারবেন না। আজকে আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, কোনো লাভ হবে না। সারা রাত যেমন আপনি যত ইনকাম করুন না কেন, যত টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা গোনেন না কেন, আপনি টাকা মূল্যটা রেখেছেন কোথায়, এটা আপনি ভাবতে পারবেন। রেখেছেন কোথায়? কি করলেন আপনি লাইফের মধ্যে? আপনি খালি মানুষের মন্তব্য করে বেড়াচ্ছেন, আপনি ইনকাম করছেন ভালো ভালো টাকা, আপনার টাকা নেই, বাড়িতে আপনার টাকা নেই, আপনি কি করবেন? বুঝলেন? ভাবতে পেরেছেন? মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, হিংসা এবং এইসবগুলো বন্ধ করুন, আল্লাহকে ভালোবাসুন, টাকা পয়সা আপনি চিনে রাখুন। আজকে আপনি টাকা পয়সাকে চিনবেন, কালকে আপনার সারাটা জীবন আপনাকে চিনতে পারবে, আপনাকে চিনবে। আজকে টাকা পয়সা চিনেন, আপনাকে টাকা পয়সা আপনাকে চিনবে, আর আপনি যদি না চিনেন তাহলে আপনার কোনো ভাবতে পেরেছেন? যাক, আমি বেশি কথা বলবো না, 13 মিনিট কথা বললাম আপনাদের সাথে, বেশি কথা বলবো না। আবার নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসবো শুধু আপনাদের গ্যারেজের জন্য, এরপরে ভিডিও নিয়ে আসবো কিছু নেক্সট কথা বলার জন্য। আমি বেশি কথা বলতে আসিনি, আমি শুধু একটা কথা বলতে চাই, মানুষের এত অহংকারটা কেন? কিসে অহংকার আপনারা করছেন? কালকে তো মরে যাবেন আপনি, আজকে মনে কালকে 2 দিন হয়ে যাবে, আপনি কিসে অহংকার করছেন? আপনি, আপনাদের কাছে অত্যন্ত অনুরোধ করব, আপনি অহংকারটা কম করবেন, কোনো অহংকার নয়। মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, অহংকারটা বন্ধ করুন, দেখবেন আপনি সারাটা জীবন আপনি শান্তিতে থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, টাকা পয়সা আপনার অভাবও হবে না। আর আজকে যদি আপনি অহংকার মধ্যে পড়েন, তাহলে আপনি কখনো সারাটা জীবন আপনার লাইফটাকে অন্ধকার হয়ে যাবে। আপনাকে আমি এটা 100% গ্যারান্টি নিয়ে কথা বললাম। বলতে পারেন আপনি, আপনার হতে পারে আমার কথা মতো আপনার মন্তব্য করতে পারেন, আপনি করুন না, কোনো ব্যাপার নয়। আমি ঠিক আছি, আজকে আমি যদি ঠিক থাকি তাহলে সবই ঠিক আছে। ভাবতে পেরেছেন? আমি ঠিক আছি, আমি করুন না, হাজার হাজার মানুষের করে মন্তব্য করুন না, অমুকে ছেলে ওরকম, অমুকে ছেলে ওরকম, আমার কোনো লাভ কিছু হবে না, আমার কিছু হবে না, কোন ক্ষতিটা আপনার হবে। আমার লাভ আছে কিন্তু ক্ষতিটা আপনার হবে, তা আপনি ক্ষতি চাইবেন কেন? আপনি ক্ষতিটা চাইবেন কেন? আমার বুকে লাত মারবেন কেন? আজকে আমার বুকে লাত মেরে আপনি ব্যবসা করতে লেগেছেন, অনেক কিছু লেগেছেন, করুক না, আমার কোনো ব্যাপার না। আপনার ভাগ্য আপনার কাছে, আমার ভাগ্য আমার কাছে, আপনি কি আমার ভাগ্য নিতে পারবেন? কখনো পারবেন না। তাহলে আপনার ভাগ্য আপনার কাছে, আর আমার ভাগ্য আমার কাছে, কারো ভাগ্য নিতে পারবে না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আজকে 2 চাক্কা আমার বাইক আছে, আজকে আমার 4 চাক্কা গাড়ি আছে আমার, ভাবতে পেরেছেন? কিন্তু আপনার নেই কেন? এটা আপনার ভাবতে হবে, চেষ্টা করতে হবে, হিংসা নয়, আপনাকে চেষ্টা করতে হবে। আলিমুদ্দিন সাহেবের 2 চাক্কা গাড়ি কি করে হলো? আলিমুদ্দিন সাহেবের কি করে 4 চাক্কা গাড়ি হলো? এই ব্যবসা করে আমার 2 চাক্কা কি করে হলো, 4 চাক্কা কি করে হলো? এটা আপনাকে ভাবতে হবে যে আমি কিভাবে করব। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু অহংকার মধ্যে নয়, হিংসা নয়, আমার বুকে লাত মেরে নয়। আপনি নিজেকে চেষ্টা করুন, আজকে ঘুমাবেন যে চিন্তা করবেন, কালকে সকালে উঠতে হবে, উঠে কি করতে হবে আমাকে, প্রথম কাজটা কি, আপনার প্রথম কাজটা কি, এটা আপনাকে ভাবতে হবে। আর আজকে আমার 2 চাকা গাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা মালের দোকান, মাল ভরা আছে,
আর আজকে আপনি আমার বুকে লাথ মেরে আপনি বলছেন যে আমি ওই করতে পারছি কেন, আমি কেন করতে পারবো না। বন্ধু, আপনি আমার দাদা হতে পারেন, ভাই হতে পারে, কিন্তু আপনার হচ্ছে একটা কথা বলে রাখি, আমার বুকে লাথ মেরে আপনার কোনদিন বড় হতে পারবেন না। এটা আপনাকে একটু আগে বললাম না যে আমার বাবা মাকে কষ্ট দিয়ে আপনি কখনো উন্নতি করতে পারবেন না, কখনো বড় হতে পারবেন না। কথাটা কাকে বললাম এটা অবশ্যই জানে, বাকিটা কিন্তু ইতিহাস আছে, বলবো না। নেক্সট আমি আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, এবং চেষ্টা করবেন আমার ফেসবুক ফলোয়ার যারা ফ্রেন্ড আছে তাদেরকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই যে আমার ফেসবুকে লাইভ দেখছেন, আমার ফেসবুক ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন। আজকে আপনার সাপোর্টে আমি বড় হতে চাই, আর যদি আপনারা সাপোর্ট না দেন কখনো বড় হতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমি বড় হতে পারি, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য আমি যেমন দোয়া করি যে আল্লাহ ওদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যারা কবরে শুয়ে আছে তারা আল্লাহ জান্নাত দাও। হঠাৎ করে ডাকবে যে দিন আমরা দোয়া করি, ঠিক না? আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াতে চলবে না রে তাল বাহানা, আমার দোয়াতে পাইবা না রে ফুল বিছানা, থাকবেন। চলবে না রে তাল বাহানা, পাইবা না রে